নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা মণ্ডল। ম্যাথস ফেয়ারি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। এখন আমি যেই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ক্লাস 12-এর সমস্ত এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ থার্ড সেমিস্টারের সমস্ত এমসিকিউ কোশ্চেন। তাহলে চলো শুরু করা যাক। ইউনিট 2, চ্যাপ্টার 1, ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত। টাইপস অফ ম্যাট্রিক্স অ্যান্ড ম্যাট্রিক্স অ্যালজেব্রা। প্রথম কোশ্চেন কি বলেছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এটি এর সমান হয় তবে এ কে বলা হবে, এখানে অ্যান্সারটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, অপশান এ। সেকেন্ড কোশ্চেন, এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এটি হলে এ কে একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এটি সমান মাইনাস এ হয়, অর্থাৎ অপশান এ। থার্ড কোশ্চেন, এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে এ ইন্টু আই ইজ ইকুয়াল টু এ, কারণ এটা আমাদের সূত্রেতেই দেওয়া আছে, অর্থাৎ অপশান এ। নেক্সট কোশ্চেন, চারের দাগের, যদি এ ইজ ইকুয়াল টু এ আই জে একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয় যেখানে এ আই জে ইজ ইকুয়াল টু আই প্লাস 2j, তবে এ হবে, এখানে অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু A11, A12, A21, A22। কোশ্চেনে বলে দেওয়া ছিল এ আই জে ইজ ইকুয়াল টু আই প্লাস 2j, তো এখানে হচ্ছে 1 প্লাস 2 ইন্টু 1, 1 প্লাস 2 ইন্টু 2, 2 প্লাস 2 ইন্টু 1, 2 প্লাস 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3, 5, 4, 6। তো আমাদের এই অ্যান্সারটা আছে অপশান 3-এ, অর্থাৎ অপশান সি এ। পরে কোশ্চেন 5, যদি এ ইজ ইকুয়াল টু আই জে একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয় যেখানে এ আই জে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু আই প্লাস 2j তার হোল স্কোয়ার, তবে এ হবে এ ইজ ইকুয়াল টু A11, A12, A21, A22। আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল এ আই জে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু আই প্লাস 2j তার হোল স্কোয়ার। তো এখানে এই সূত্রটা আমরা এখানে কনভার্ট করব। তো সূত্র অনুযায়ী কি হয়, হাফ ইন্টু, যেহেতু এখানে 1 আছে তাই এখানে 1 প্লাস 2 ইন্টু 1, মানে এইখানে সূত্রটা দেখো আই প্লাস 2j, তাই এখানে 1 প্লাস 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার। এইভাবে এই তিনটে করে নেব, ঠিক আছে। এরপর আমাদের অ্যান্সারটা কি আছে, হাফ, এইটার গুণ এবং যোগ করে এবং তার হোল স্কোয়ার করে আমাদের অ্যান্সার এসেছে 9। এটার সেম হাফ ইন্টু 25, এটা এসেছে হাফ ইন্টু 16 অ্যান্ড হাফ ইন্টু 36। এটার অ্যান্সার হচ্ছে 9/2, 25/2, 16/2, 36/2। এগুলো এবার কাটাকুটি করে হয়ে যাচ্ছে আমার অ্যান্সার 9/2, 25/2, 8 অ্যান্ড 18। এই অপশানটি আমাদের এর অপশানে রয়েছে। যদি এ ইজ ইকুয়াল টু এ আই জে একটি 3x2 ক্রমের ম্যাট্রিক্স হয় যেখানে এ আই জে ইজ ইকুয়াল টু 3i মাইনাস 2j, তবে এ হবে, 6 দাগের অ্যান্সারটা দেখে নিই। এ ইজ ইকুয়াল টু A11, A12, A21, A22, A31, A32। আমাদের এখানে কোশ্চেনটাতে বলে দেওয়া ছিল এ আই জে ইজ ইকুয়াল টু 3i মাইনাস 2j। তো এখানে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব।
তো 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1, যেহেতু এখানে 3 ইন্টু আই মাইনাস 2 ইন্টু জে বলে দেওয়া আছে, তাই আমরা এখানে 3 ইন্টু 1, এইখানে 1 ইন্টু 1 থেকে এটা 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1, এখানে শেষের 1টা নেব। ঠিক আছে, তারপরে হবে 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2, 3 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1, 3 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2, 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 1, 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 2 ইকুয়াল টু কত হয়? 3 মাইনাস 2, 3 মাইনাস 4, 6 মাইনাস 2, 6 মাইনাস 4, 9 মাইনাস 2, 9 মাইনাস 4 ইকুয়াল টু 1 মাইনাস 1, 4, 2, 7, 5। এই অপশানটা আমাদের রয়েছে অপশান বি এতে। সাতের দাগের কি বলেছে? এ ইকুয়াল টু এ আই জে এক 2 ইন্টু 3 ফর্মের ম্যাট্রিক্স হয়, যেখানে এ আই জে ইকুয়াল টু হাফ মড 3i মাইনাস 4j মড ক্লোজ, তবে এ হবে। সাতের দাগের অ্যান্সার হচ্ছে এ ইকুয়াল টু A11, A12, A13, A21, A22, A23। আর আমাদের কোশ্চেনে তো এইটা বলেই দেওয়া ছিল, তো আমরা এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো এখানে কি বলা আছে? হাফ মড 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1, এটা হবে হাফ মড 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 2। আচ্ছা, হাফ মড 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 3, হাফ 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 1, হাফ মড 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2, হাফ মড 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 3। এবার এইগুলোর ক্যালকুলেশন আমরা এখানে করে নেব। কত হয়েছে ক্যালকুলেশনটা একটু দেখে নিই। হাফ ইন্টু 1, হাফ ইন্টু 5, হাফ ইন্টু 9, হাফ ইন্টু 2, হাফ ইন্টু 2, হাফ ইন্টু 6। তো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে হাফ 5/2, 9/2, 1, 1, 3। আমাদের এই অ্যান্সারটা রয়েছে অপশান এ। 8এর দাগে কোশ্চেন কি বলেছে? যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে এ স্কোয়ার হবে, এটা হচ্ছে অপশান ডি, এদের কোনোটিই নয়। 9এর দাগের কোশ্চেন, নিচের বিবৃতিগুলির কোনটি সত্য? এটার অ্যান্সার হবে অপশান এ, কে একটি স্কেলার ও এ যে কোনো ম্যাট্রিক্স হলে কে এ হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এ এর অনুরূপ পদের কে গুণ। এটাই হচ্ছে অ্যান্সার, অপশান এ। নেক্সট কোশ্চেন 10এর দাগের, যদি 2x মাইনাস ওয়াই 5, 3 আর y ইকুয়াল টু 6, 5, 3, মাইনাস 2 হয়, তবে x এর মান হবে। আমরা এখানে 10এর দাগেতে এটা লিখেছি, এটা আমাদের কোশ্চেনেতেই দেওয়া আছে। এবার এখান থেকে লিখব 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, বা 2x মাইনাস অফ মাইনাস 2 ইকুয়াল টু 6। এখানে মাইনাস 2টা কোথা থেকে পেলাম? এখানে দেখো y ইকুয়াল টু মাইনাস 2, কারণ আমরা এই দুটো থেকে তুলনা করে নিয়েছি, তো এখানে y এর মানটা মাইনাস 2 বসিয়েছি। বা মাইনাস 2 ইকুয়াল টু 6 মাইনাস 2, এইটা আমাদের এই দিকে যাবে। বা x ইকুয়াল টু 4/2, আমাদের এই দুটো বিয়োগ করে এবার এই দুইটা নিচেতে ভাগ হয়ে যাবে, দিয়ে আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে 2। এরপরেতে x এর মানটা আমরা 2 পেলাম, এই অপশানটা রয়েছে আমাদের অপশান সি এতে। আজ এই পর্যন্তই। পরের পার্ট দেখতে হলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট
অ্যান্ড শেয়ার করে দাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।